আপনি বলুন, আপনি ছিলেন, আপনি বলুন হিন্দু বলে মেরেছে, বলুন। কাল রাতে আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে, হিন্দু বলে মেরেছে, বলুন বলুন আপনি। আপনি কি কালমা পড়তে জানেন? না জানি না। বলুন, এদের বলুন সেকুলার। কে কে হিন্দু কালমা পড়ুন? কি আঙ্কেল বলুন, কালমা পড়ুন, কালমা পড়তে জানেন? পুরো এখানে শুট আউট করে দিল। হিন্দু মেরেছে, সেকুলারিজম করতে এসছে এখানে। শুধু বাচ্চাটা সেকুলারিজম মেরে দিল, হিন্দু বলে মেরে দিল স্যার, শুধু হিন্দু বলে মেরে দিল। তারপরে বলছে হিন্দু বলে মেরেছি। মোদিকে গিয়ে বলো, মোদিকে গিয়ে জিজ্ঞেস করো। তোমার পরে ফোন করছি স্যার ছাড়বো না, স্যার আমার আরেকটা ছাড়বো না, আপনি ছাড়বেন, হিসাব হবে, হিসাব আমার এটা চাই। আমার কেউ নেই, আমার এই বাচ্চা আছে। আমি মেরে দিল। ওর দায়িত্ব আমার, ওর দায়িত্ব আমার। স্যার পাপা শেষ, ও চোখের সামনে ওর বাবাকে। হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে। গাজা শেষ হয়েছে, ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব। মোদির শিষ্য আছি, মোদির বাচ্চা আমরা। আমার হাজবেন্ড নাম নিশান মিটাবো। খুব সাপোর্ট করতেছে। পলিটিক্স ছেড়ে দেন, হিন্দু বলে মেরেছে, পলিটিক্স ছেড়ে দেন। আমি শুধু আপনার বাসায় এসেছি। আমি কাল বিকালে আপনার বাড়িতে কাল বিকালে আমি আসুন। আমার এই হাজবেন্ড ছাড়া কেউ নেই, আমার একটা 3.5 বছরের বাচ্চা। ও সকালবেলা ঘুম থেকে উঠে কি বলেছে জানেন? মাম্মা ফায়ার, পাপা শেষ। এটা বলে নাই। ও তো কোনো না হবে। পুরো হেল্প করবো, পুরো হেল্প করবো, মানবদান করবেন। এদের পায়ে মাথায় নয়, দেয়ার মোটরস। হিন্দু বলে খুন করে দিয়েছে। আমরা হিন্দুস্তানি, হিন্দু বলে খুন করেছে, প্রণাম করি। হিন্দু বলে খুন করেছে, এরা হিন্দু শহীদ, হিন্দু বলে মেরেছে। হিন্দু শহীদ অমর রহে, পাকিস্তান মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। ইসলামিক সন্ত্রাস মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। ইসলামিক সন্ত্রাস মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। জিহাদি মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। হিন্দু শহীদ অমর রহে, অমর রহে, অমর রহে। হিন্দু শহীদ অমর রহে, অমর রহে, অমর রহে। পাকিস্তান মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। বদলা চাই, বদলা চাই, বদলা চাই, বদলা চাই, বদলা চাই, বদলা চাই। এবং হিন্দু হিসেবে খুন করেছে, এরা শহীদ। এবং যারা ভণ্ড সেকুলার, এই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ, মুখ্যমন্ত্রীর 3টে এক্সেন্ডেল দেখবেন, কোথাও ইসলামিক টেরারিজম বলেনি। মুসলমান ভোটের ভয়, এটা ইসলামিক টেরারিজম। আমি তো বলবো ইসরায়েলের প্রধানমন্ত্রী যেমন গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন, এই ক্রস বর্ডার টেরারিজম যারা করছে তাদেরকেও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত। এবং আমরা যারা ভারতীয় এবং সনাতন, আমরা 260টা দেহ চাই জিহাদি। 26টা মেরেছে হিন্দু বলে, আমরা 260টা দেহ চাইছি। ভারত মাতা কি, 260টা দেহ চাইছি, 24 ঘন্টার মধ্যে দিতে হবে। দেশের প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, আর্মিকে এবং প্যারামিলিটারি ফোর্সকে অনুরোধ করছি, আমরা উই ওয়ান্ট ইট। এখানে অবৈধভাবে মাইক বাজিয়েছে। আমি কৃতজ্ঞ বিটন অধিকারীর স্ত্রীর কাছে। এখানে মন্ত্রীরা এসে মমতার নির্দেশে নাটক করছিল। আমি পৌঁছানোর পরে ডাইরেক্ট বলে দিয়েছে যে আমার স্বামীকে কালমা পড়তে বলেছিল, আমার স্বামী হিন্দু, কালমা পড়তে জানে না, তাই গুলি করে মেরে দিয়েছে। সমীর ঘোষ স্ত্রী ডাইরেক্ট বলে দিল মোদির লোক বলে মেরেছে। তৃণমূলের কাউন্সিলর অসীম বসুর সামনে বলেছে, বলেছে হাতে ডোরু ছিল তাই মেরে দিয়েছে, বলেছে তোরা মোদির লোক। প্রমাণ হয়ে গেছে ভারতীয় এবং হিন্দু বলে খুন করেছে। সত্য স্বীকার করুন, ভারতীয় সনাতনীরা ঐক্যবদ্ধ হন। রাজনীতি পরে হবে। এ লড়াই শুধু মানবতার লড়াই নয়, এ লড়াই ভারতীয়ত্বের লড়াই, রাষ্ট্রবাদের লড়াই এবং হিন্দুত্বের লড়াই। এই ধর্মযুদ্ধে হিন্দুরা, সনাতনীরা জয়ী হবে, জিহাদিরা পরাস্ত হবে। ভেতরে উচ্চস্বরে আপনি কিছু বলছিলেন, আপনার গলার আওয়াজ পাচ্ছিলেন, কি হচ্ছে? ভাই ভাই
উচ্চ স্তরে আমি বলিনি, বিটন অধিকারী স্ত্রী যা বলার বলে দিয়েছে। বাচ্চাটাকে আমার কোলে দিয়েছে, আমার কাছে সব ভিডিও আছে, নিয়ে নেন আপনি। ভিতরে লোক ছিল, ভিডিও নিয়ে নেন আপনারা। सर हिंदी में देखिए जो 3 शहीद हुआ है बंगाल से, न्यूज टाइम इंक्लूडिंग हमारी जो 26 मोटर्स, इसको हिंदू होने के नाते ब्रूटली किल्ड बाय दी इस्लामिस्ट टेररिस्ट। ये शर्मनाक बात है। बंगाल की चीफ मिनिस्टर 3 एक्शन में पोस्ट किया, एक पोस्ट में भी ये जिहादी, रेडिकल और इस्लामिस्ट टेररिस्ट के खिलाफ एक भी शब्द यूज नहीं किया। किस लिए? अपने मियां वोट को बरकरार रखने के लिए, तुष्टीकरण का राजनीति के लिए। आज यहाँ जो 2 फैमिली भारत सरकार और जम्मू कश्मीर सरकार की अरेंजमेंट में यहाँ आया है, उसको श्रद्धा सुमन अर्पित करने के लिए नेता प्रतिपक्ष की नाते मैं, मेरा 3-4 साथी विधायक और हमारी ऑनरेबल मेंबर ऑफ पार्लियामेंट राज्यसभा सुमित भट्टाचार्य, हम लोग यहाँ आकर श्रद्धा सुमन अर्पित किया। 2 फैमिली स्टेट गवर्नमेंट की रिप्रेजेंटेटिव, 2 मिनिस्टर का सामने, खास करके फिराद हकीम जो दावत इस्लाम देने वाला है, उनका सामने बिटन अधिकारी का वाइफ पूरा बता दिया जे मेरा हस्बैंड को कलमा पढ़ने के लिए जिहादी ने, टेररिस्ट ने पहले बताया। वो हिंदू, उसको कलमा पता नहीं है, इसलिए ब्रास फायर करके मार दिया। मेरा 3.5 साल का छोटा लड़का है, उनका क्या होगा? मेरा सब बर्बाद कर दिया। मैं उनको बताया मोदी जी है तो मुमकिन है, हम लोग मोदी जी का छोटा सिपाही हूं, हम लोग सब जिम्मेदारी निभाने का काम करूंगा। दूसरा, समीर गुह जी का स्त्री वाइफ, उन्होंने टीएमसी का काउंसिलर का सामने, असीम बसु का सामने मुझे बताया, हाथ में डोरी था, हिंदू पहचान लिया, और गोली मारते मारते बताया तो मोदी का आदमी है तो तुझको मौत का घात उतार दे रहा हूं। मोदी जी कुछ कीजिए आप। पूरा जनता, हिंदू जनता 26 का बदला 260 जिहादी का मौत देखने के लिए वेट कर रहा है। जैसे इजराइल का प्राइम मिनिस्टर गाजा का नाम और निशान मिटा दिया, आपको भी ये पाकिस्तानी और इस्लामिस्ट घुसपैठिया का नाम और निशान मिटा देना चाहिए। हिंदुस्तान जिंदाबाद, पाकिस्तान मुर्दाबाद। সোহিনী ভীষণ স্ট্রং, শি ইজ এ ভেরি স্ট্রং লেডি। সোহিনীর সাথে তো আমার আগে আলাপ ছিল না, আজকেই কথা হলো, এবং এখনও আসার সময় সোহিনীর সাথে কথা বলে এলাম। আমরা কালকে আসবো, সোহিনী আসতে বলেছে, কিছু বিষয় আছে যেটা নিয়ে আলোচনা করতে চাই। এবং মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেখেছেন কিভাবে সৌদি আরবের থেকে সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পর টুইট করে কন্ডেম করা, এবং তারপরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে পাঠিয়ে দেওয়া। অমিত শাহজির সাথেও সোহিনীর কথা হয়েছে, এবং বাকি যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের সাথেও নিশ্চয়ই মাননীয় অমিত শাহজির কথা হয়েছে। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় সম্পূর্ণভাবে এই বাচ্চাটি 3.5 বছরের সোহিনীর যে সন্তান, তার সম্পূর্ণ খরচা বা ভরণ পোষণ তার দায়িত্ব নিয়েছেন। আমাদের ডক্টর সুকান্ত মজুমদার সম্পূর্ণভাবে পাশে আছেন, আমাদের প্রত্যেকটা মানুষ। আমি আজকে রাজনীতির ওপরে উঠে কিছু কথা বলতে চাই, যে আজকে ভারতবাসীর ওপর আঘাত এসছে। হ্যাঁ, দেখে দেখে হিন্দুদেরকে মারা হয়েছে, কিন্তু আজকে এটা কিন্তু ভাববার বিষয় যে যেমন কাশ্মীর তেমনই কিন্তু আজকে পশ্চিমবঙ্গ। কাশ্মীর থেকে দেখে দেখে হিন্দু পর্যটকদের খুন করা হয়েছে, আর পশ্চিমবঙ্গে দেখে দেখে হিন্দু, সনাতনী হিন্দুদের ঘরছাড়া করা হচ্ছে, খুন করা হচ্ছে। গতকালও মালদাতে 2টি ছেলে যারা গ্রাম পাহারা দিচ্ছিল, একজনকে গলা কেটে দেওয়া হয়েছে, আর একজন খুব সিরিয়াস অবস্থায় হাসপাতালে ভর্তি। তার আগে হরগোবিন্দ দাস, চন্দন দাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন যে উনি এইভাবে তুষ্টিকরণের রাজনীতি করবেন, মুসলমানদের তোষামোদি করবেন, আর বাংলাদেশের মৌলবাদী শক্তি, ইসলামিক ফান্ডামেন্টালিস্ট শক্তির সাথে হাত মিলিয়ে উনি মোদিজির বিরোধিতা করবেন, দেশের বিরোধিতা করবেন, যেটা উনি সবসময় করে এসেছেন,
আমি বলবো অন্তত এই সময় করবেন না। অনেকগুলো প্রাণ চলে গেল, মোদিজির ওপর পুরো ভরসা, আমরা রিভেঞ্জ চাই, বদলা চাই। সোহিনী বলেছে যে আপনাদের উপরে ভরসা রয়েছে। ভরসা আছে তো, এবং সম্পূর্ণভাবে গাড়ি থেকে নামতেই হাউ হাউ করে কাঁদতে কাঁদতে সে বলল যে স্যার আপনার জন্যই ফিরে এসেছি, বদলা চাই, আমার রিভেঞ্জ চাই, আমার শাস্তি চাই। 3.5 বছরের ছোট্ট শিশু, সুতরাং পাশে তো থাকতেই হবে, আমাদের সবার পাশে থাকতে হবে। একসাথেই এলেন, ওই গাড়িতেই এলেন। আমরা একসাথেই গাড়িতে এসেছি। মেদিনীপুর জেলার ফার্নিচার জগতের স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশরী মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স কাট, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার, উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার। দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ ভারত সাইড, কুয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, সুপ্রিম ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস, ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য, প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন। মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে, নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 03229299933 অথবা 9933333062 অথবা 7001139426। আমাদের ঠিকানা বেলদা কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।